আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে নেহারিতে যে পরিমাণ ক্যালসিয়ামের কথা বলা হয়, আসলে কি সেই পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় কিনা? তো আজকে আমি একটু এই বিষয়ে কথা বলবো, হয়তো ২ টা পর্ব হতে পারে। অষ্টাদশ শতাব্দীতে ভারত উপমহাদেশে মুঘল সমাজে এই খাবার প্রচলনটা ১ম এ শুরু হয়। এই খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এই কারণে এই খাবারটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পাওয়া যায়। আসলেও আজকে আমরা একটু কিছুটা জানি যে আসলে কি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। আমরা যে গরুর নেহারিটা খাই সেটা মূলত যে গরুর পা থেকে এগুলো থেকে মূলত তৈরি করা হয়। তো এইটার ভিতরে যে স্পঞ্জ আকারের যে আ মানে তুলতুলে জিনিসটা পাওয়া যায় সেটা বোন মেরু বা অস্থিমজ্জা বলে। এই অস্থিমজ্জা ২ ধরনের হয়। একটা হয় লাল টাইপের কালারের হয়, আরেকটা হলো হলুদ টাইপের কালারের হয়। আমরা প্রাপ্তবয়স্ক যে গরুর নেহারি মূলত আমাদের সমাজে বেশি বিক্রি হয়। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে হলুদ যে অস্থিমজ্জা পাওয়া যায়, লাল পরিমাণটা খুবই কম। আর এই হলুদ অস্থিমজ্জার মোট ওজনের ৮০% থাকে এডিপোজ টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে, আর এক হলো ফ্যাট সেল। আর যা ট্রাইগ্লিসারাইড হিসাবে শক্তি সঞ্চয় করে। আর এই কোষগুলোর কারণেই আপনার এই অস্থিমজ্জাটা একটু হলুদ টাইপের মতন দেখা যায়। আর এটার মধ্যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আর এছাড়াও আপনার মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা এর ভিতরে আপনার ভিটামিন এ, ডি, কে বিদ্যমান থাকে।